আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। যে প্রথমে যে ভিডিওটি দেখলেন, টেস্টারটি আমরা তারে ধরলে, ফেস লাইন তারে ধরলেই কিন্তু আলো জ্বলছে, দেখতে তো পারলেন। এবং যেখানে বিচ্ছিন্ন হয়ে গেছে, ফেস লাইনের যেখানে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, কিন্তু সেখান থেকে আর আলো জ্বলছে না। প্রথমেই তো দেখলে বুঝতে পারলেন। সেটা আমি এখন তৈরি করে দেখাবো। প্রথমে আমি ডায়াগ্রামটা আঁকাবো, তারপর এটা দেখাবো। আমাদের কিন্তু এটা মার্কেটেও অ্যাভেলেবেল কিনতে পাওয়া যাচ্ছে। মার্কেটে আমাদের কিনতে গেলে 200 থেকে 250 টাকা দাম নিবে, কিন্তু আমি এটা যদি তৈরি করি একদম আপনি 10 টাকার মধ্যে আপনি এটা তৈরি করতে পারেন। 2টি ট্রানজিস্টর নিতে হবে, BC 547, 2টা ট্রানজিস্টর, 2টার দাম 3 টাকা, 3টা 6 টাকা নেবে। এবং যদি আপনার বাড়ি গ্যাস লাইট, যে গ্যাস লাইটের পেছনে যে আলো জ্বলে, ওই গ্যাস লাইট যদি থাকে, ওখান থেকে ব্যাটারিটা যদি খুলতে পারেন, তাহলে আপনার আর কিছু কেনা লাগছে না। এলইডি ডুম কিন্তু আপনার টেস্টারের মধ্যেই আছে, এলইডি ডুম কিনা লাগছে না। আপনি যদি বলেন মিউজিক ডুম লাগাবো, তো সেক্ষেত্রে 2 টাকাতে আপনি মিউজিক ডুম কিনতে পারছেন। এবং এই যে এটা আঁকাইছি, এটা কিন্তু আপনার স্প্রিং, ঠিক আছে? এই যে আমাদের টেস্টারের পেছনে যে স্প্রিং থাকে সেইটা এখানে। আর এই যে ব্যাটারি 3.7 যে বললাম, গ্যাস লাইটের পেছন থেকে ওটা খুলে নেবেন বা কিনতে পারবেন। আপনারা 2 টাকা থেকে 3 টাকা নিবে 3 পিস ব্যাটারি কিনলে এনাফ। আমি এখন কানেকশনটা আগায় দেখাবো, তারপরে ওইভাবে আপনারা কাজটা করবেন। এবং আমি নেক্সট ভিডিওতে আমি এটা দেখাবো। আজকে শুধু কানেকশনটা করে দেখাবো, এবং নেক্সট ভিডিওতে কিন্তু আমি এটা প্র্যাকটিক্যাল নিয়েছি সামনে করে দেখাবো। তো প্রথমেই দেখেন, এখানে 2টা ট্রানজিস্টর নিয়ে নিলাম এবং একটি এলইডি লাইটটি আমাদের টেস্টারেই থাকবে। এবং এটা ব্যাটারি ধরে নিলাম। আমাদের CBRE, এটা কানেক্টর, এটা বেস, আর এটা ইমিটার, ঠিক আছে? এটা আমাদের কানেক্টর, বেস, ইমিটার এখানে একই সেম। আমরা ট্রানজিস্টরটা এইভাবে সোজাসুজি করে নেবো। নিলে আমরা এটা CB, এটা E, ঠিক আছে? এইভাবে ধরে নেবো। নেওয়ার পরে আমরা প্রথমে আমরা এলইডির সাথে কানেকশনটি করে নেব। এই যে এলইডি লাইট আমাদের কিন্তু ইমিটারের সাথে সংযোগ হবে, এটা ইমিটারের সাথে সংযোগ হবে। এই যে ইমিটার, লাইটের মাইনাস পয়েন্ট, এই লাইটের মাইনাস পয়েন্টটা, ঠিক আছে? এবং প্লাস পয়েন্টটা কিন্তু আমাদের এলইডি থেকে যাচ্ছে। এলইডি প্লাস পয়েন্টটা আমাদের এই যে এই পাশের ট্রানজিস্টরের সাথে সংযোগ হবে এইভাবে। এবং এটা আমাদের কিন্তু ডাইরেক্ট ব্যাটারিতে চলে আসবে। এবং শর্ট করার পরে আমাদের এটা আমাদের ব্যাটারিতে সরাসরি প্লাস পয়েন্টে চলে আসবে, প্লাস পয়েন্টের সাথে সংযোগ হবে। এলইডি প্লাস লাইট এবং এই পয়েন্টের সাথে সংযোগ হবে। এবং আমাদের বাকি থাকছে, ঠিক আছে? এবং এর বেস পয়েন্ট এবং এর ইমিটার পয়েন্ট আমাদের শর্ট হবে, ঠিক আছে? এইভাবে শর্ট হবে, একটু দেখাই। এবং এর ইমিটার পয়েন্ট, আরে কোনে গেলি, ঠিক আছে? শর্ট হয়ে গেল। অ্যাডজাস্টভাবে করে নেবেন, এটা ছোটো করে নেবেন সব পয়েন্ট। আমি এখানে ডায়াগ্রামটি আঁকায় বড়ো করে দেখাচ্ছি, কিন্তু এটা আপনারা মাথায় জোর দেবেন, দিলে আপনার টেস্টের মধ্যে খুব সহজে ঢোকাতে পারবেন। সেটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ, যে কীভাবে পয়েন্টগুলো জোড়া দেওয়া আছে, কীভাবে আমরা টেস্টের মধ্যে ঢোকাচ্ছি, ঠিক আছে? এবং বাকি থাকছে কিন্তু আমাদের 2টা মাথা। এবং এর যে বেস পয়েন্ট আছে, বেস পয়েন্ট কিন্তু আমাদের যে স্প্রিংয়ের সাথে এটা সংযোগ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমাদের থাকছে সি, শুধু সি আমাদের থাকছে। তাহলে আমাদের সিটা মাইনাসের সাথে সংযোগ হয়ে যাবে। এইটুখানি ভাই কানেকশনটা, একটুখানি, শুধু একটুখানি মাত্রা একটু খাটালেই ভাই এটা আপনারা করতে পারবেন, একদম খুবই সহজ। এটা আপনারা সব, আমি তো বড়ো করে দেখালাম। এটা আপনার ট্রানজিস্টর 2টা আপনারা একসাথে করে নেবেন। যে পয়েন্টগুলো জোর দিয়েছি সেগুলো আপনারা একসাথে শর্ট করে দেন, তারপর মেরে দেবেন। দিয়ে আপনারা খুব সহজে টেস্টের মধ্যে কিন্তু ঢুকাই দিতে পারবেন। তো সবাই ভালো থাকুন, কোনো একটি ভিডিওতে আবার দেখাবে ইনশাআল্লাহ।